আজকে আমি কিছু মিষ্টি কুমড়ার ফুল নিয়েছি, দেখেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি ডিম, এগুলো আমি ভাজি করব। এই যে চলে গেলাম মিষ্টি কুমড়ার গাছে। দেখেন আমাদের ছাদ বাগানে সুন্দর মিষ্টি কুমড়ার গাছ হয়েছে। এখান থেকে একদম তরতাজা ফুল এই যে গাছগুলো ছিঁড়ে আনলাম। যেমন গ্রামেই তরতাজা ফুল ছিঁড়ে গাছ থেকে এনেই ভাজি করে খাওয়া যায়, আমরা এভাবে ছাদে দেখেন মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। এখান থেকে কিছু ফুল নিয়েছি আমি, একদম তরতাজা। দেখেন এই যে কলি আসছে, এগুলো ফুটে এই যে দেখেন অনেক কলি আসছে ফুল গাছগুলায়, মিষ্টি কুমড়ার গাছগুলায়। এই যে দেখেন পাতা নিচে নিচে অনেক কলি আসছে, অনেক সুন্দর গাছ হয়েছে। এখন আমি এখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিব, নিয়ে এই যে দেখেন তরতাজা ফুল, একদম তরতাজা। এখান থেকে এখন আমি ছিঁড়ে নিব, ছিঁড়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন দেখেন গাছগুলো অনেক সুন্দর, তবে গাছগুলো একটু লালচে হয়ে গিয়েছে, জানি না কিসের জন্য হয়ে গেছে। তবে আশা করি যে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু শীত আসছে তো এই জন্য হয়তো বা পাতাগুলো এরকম লাল লাল হয়ে গেছে। এর আগে অনেক সবুজ ছিল। এই যে দেখেন মিষ্টি কুমড়া ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি, সেটা কাঁচামরিচ, ধনেপাতা এবং পেস্ট কুচি আর নিচে সাথে 2টা ডিম। এগুলো এখন আমি ভাজি করব। এজন্য এখন আমি এগুলো রেডি করে নিব। দেখেন ফুলগুলো কুচি করে নিয়েছি, কাঁচামরিচটাও কুচি করে নিয়েছি। আগে ফুলটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো এখন কাঁচামরিচ কুচিটা, তারপর দিয়ে দিলাম ধনেপাতা। এই যে ধনেপাতা কুচি করে নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পেস্ট কুচি। পেস্ট কুচি দিয়ে এখন দিয়ে দিব আমি একটু স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব একটু হালকা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসে, এই জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, এই যে এটা সেন্ট আসে, এই জন্য ডিম ভাজিতে আমরা অনেকেই দিয়ে থাকি। এখন দিয়ে ভালো করে মতে নিব। এগুলো আপনি যত সুন্দরভাবে মতে নেবেন অত সুন্দর ভালোভাবে মিক্সড হবে ডিমের সাথে। এখন আমি এই যে দেখেন আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমগুলো এটার ভিতরে দিয়ে দেবো। যেহেতু আমি ডিমগুলো পচা বের হয় অনেক সময়, এই জন্য অন্য একটা বাটিতে ফেটিয়ে রেখেছিলাম। এই ডিমগুলো দিয়ে এখন সুন্দর করে সব ফুল মিক্স করে নিলাম। এখন আমি চুলায় চলে আসলাম, প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখেন প্যান গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই যে সয়াবিন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমগুলো সুন্দর করে দিয়ে এখন এপিট ওপিট ভেজে নিব। দেখুন এক পিঠ ভেজে নিব, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে ডিমটা ভাজি করলে সুন্দর হয়। এই যে দেখেন এক পিঠ হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা তুলে দেব। এ পর্যায়ে একটু সাবধানে তুলতে হবে, যেহেতু এ পর্যায়ে অনেক ডিমটা নরম থাকে, আর যেহেতু সাদা ফুলও দিয়েছি এজন্য সাবধানে তুলে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলে হবে কি ডিমটা একদম ফুলে উঠবে, দেখতেও সুন্দর হবে এবং খেতেও মজা হবে। এই যে দেখেন আমার ডিম ভাজা শেষ, এখন আমি পিস পিস করে নিলাম। এই যে দেখেন 3টা পিস করে নিয়ে এসেছি, এখন আমি একটা বলে তুলে নিব। এই যে একটা বাটিতে তুলে নিলাম সবগুলো ডিম। এই যে দেখেন আমার তোলা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর কালার এবং সুন্দর, খেতেও সুন্দর। এই যে আমার বাচ্চাকে খেতে দিলাম, বাচ্চা ভীষণ পছন্দ করে, ওর মুখেই শুনেন যে কি মজা হয়েছে। খুব মজা হয়েছে।